সকাল সকাল শ্রীরামপুর রাধাবল্লভ মন্দিরে এসে পতাকা উত্তোলন করলেন শ্রীরামপুরের বিধায়ক তথা মন্ত্রী ভাস্কর ভট্টাচার্য। এদিন পতাকা উত্তোলনের পাশাপাশি বাচ্চা শিশুদের হাতে পতাকাও তুলে দিলেন মন্ত্রী। এই মুহূর্তে ভাস্কর বাবু বাচ্চাদেরকে বিস্কুট এবং লজেন্স বিতরণ করতে আপনারা লাইন দিয়ে দাঁড়ান এবং বিস্কুট এবং লজেন্স সংগ্রহ করুন। বাচ্চাদেরকে বিস্কুট এবং লজেন্স নেওয়ার জন্য সঠিকভাবে লাইন দিয়ে সংগ্রহ করুন। এদিন ভাস্কর ভট্টাচার্য বলেন, এখনো পর্যন্ত হুগলি জেলায় প্রায় 4 লক্ষেরও বেশি বাড়িতে পানীয় জল পৌঁছায়নি। আমরা কোথায় দাঁড়িয়ে আছি? 80 বছর হয়ে গেছে আমরা স্বাধীনতা পেয়েছি। বিভিন্ন সময় বিভিন্ন সরকার ক্ষমতায় এসেছেন, কিন্তু আমাদের মূল্যবোধ হারিয়ে গিয়েছিল। দেশের ও সমাজের প্রতি ভালোবাসা আমরা হারিয়ে ফেলেছিলাম। এখনো পর্যন্ত দেশের বীর স্বাধীনতা সংগ্রামীদের বলিদানের কথা আমরা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে পারিনি। এমনকি দেশের বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের বলিদানের কথা আমাদের কাছে আড়াল করা হয়েছে। এখন এই স্বাধীনতা সংগ্রামীদের কথা আমাদের নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে, যাতে আগামী দিনে তারা দেশকে ভালোবাসতে পারে ও দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। দেখুন, 80তম স্বাধীনতা দিবস, কিন্তু আমরা কোথায় দাঁড়িয়ে আছি আজকে আমাদের ভাবতে হবে। এখনো পর্যন্ত শুধু হুগলি জেলাতেই 4 লাখের ওপর ঘরে পানীয় জল পৌঁছয়নি। আগের সরকার কি করেছে? এতগুলো সরকার আমরা পেরিয়ে এলাম। 80টা বছর ছোট সময় নয়। আমরা কোথায় আছি সেইটা আজকে চিন্তা করার ব্যাপার এসেছে। উৎসবের মধ্যে আমি সাধারণ মানুষের কাছে এই বার্তাটা দিতে চাইছি যে আমাদের মধ্যে যে মূল্যবোধ হারিয়ে গেছিল, সমাজের প্রতি, রাষ্ট্রের প্রতি যে ভালোবাসা, প্রেম, যেটা আমরা কোনোদিন বাচ্চাদের মধ্যে, ছোটদের মধ্যে দিতে পারিনি, যাদেরকে আমরা জানাতেই পারিনি যে কত কষ্ট করে, কত ত্যাগের মধ্যে দিয়ে, বলিদানের মধ্যে দিয়ে এই স্বাধীনতা এসেছে। যারা বলিদান দিয়েছে তাদের নামকে আমরা আড়াল করে রেখেছি, সামনে আনতে দিইনি। আজকের দিনে সেইটাই আমাদের ভাবার কথা, তাদেরকে আনার কথা সামনে, তাদের সেই বলিদানের গাথা ছোটদের মধ্যে জানানো, তাদেরকে উদ্বুদ্ধ করা যে স্বাধীনতা শুধু আরাম করার জন্য নয়, এই স্বাধীনতাকে রক্ষা করতে হবে। আমাদের শত্রু ঘরেও আছে, বাইরেও আছে। সুতরাং এই স্বাধীনতা রক্ষা করার জন্য যে দায়িত্ব সরকার কাঁধে তুলে নিয়েছে, তার সঙ্গে জনগণকে সম্পৃক্ত করার কাজ আমাদের। সেই জন্য আমরা সমস্ত জায়গায় যাচ্ছি এবং এই বার্তা দিচ্ছি। স্যার বলছি, এই যে এবছর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঘর ঘর তিরঙ্গা করেছে, এই ঘর ঘর তিরঙ্গার মধ্যে থেকে যে মানুষের মধ্যে একটা দেশাত্মবোধের যে জাগরণ তৈরি করা, এটা আমরা আগে কখনো দেখিনি। এবছর আমরা এই 80তম স্বাধীনতা দিবসে যে নেতার মধ্যে এই জাগরণ ঘটেনি, তারা কি করে দেখাবে? মোদিজির মধ্যে সেই জাগরণ ঘটেছে। তিনি বুঝেছেন যে দেশকে ভালোবাসলে তবেই মানুষকে ভালোবাসা যায়। তিনি তার মাকে প্রচণ্ড শ্রদ্ধা করতেন। আর আজকে আমরা দেখুন, ভারতবাসী যারা, তারা আমরা দেশমাতৃকা বলি। একটাই জাতি আমরা, ভারতবর্ষ, যারা মা বলে সম্মান করে, অন্য সবাই পিতৃতান্ত্রিক দেশ। তো আজকে মাকে যেভাবে আমরা সম্মান করি, সেই সম্মানটা যাতে প্রতিটি ঘরে পৌঁছে যায় এই পতাকার মাধ্যমে, জাতীয় পতাকা, যাকে আমরা শ্রদ্ধা করতে শিখব, যাকে আমরা সম্মান দিতে শিখব, তবেই না দেশ আমাদের কাছে বড় হয়ে উঠবে। তা নিলে আমাদের দেশ তো নিজেদের মতন স্বার্থ নিয়ে এগোবো, যেটা এতদিন ধরে আমরা এগিয়ে এসেছি। স্বার্থান্বেষী সমাজ হলে সেই সমাজ বেশি দিন টেকে না।